লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। বিস্কিট নে বাবা, বিস্কিট নে। এক মিনিট কি হচ্ছে বলো তো? এটা সব এরকম কফি বিস্কিট এরকম এক রিদমে মুখটা এরকম স্যাট করে কেন খাচ্ছ? মনিমাও খাচ্ছে তো। তো মনিমা খাচ্ছেই বা কেন? এই লোকে দিয়ে কি ভাবছো তুমি? ভাবছি সবাই তো আমাকে চাইছে না, কি করি বলতো? মনোনয়নপত্রটা জমা না দিয়ে রিয়ার বিয়েতে মন দিই? তো রিয়ার বিয়েতে তো মনটা আছে তোমার। কি একজন এরকম উল্টোপাল্টা কমেন্ট করছে বলে তুমি পিছিয়ে আসবে? অদ্ভুত ব্যাপার। নেভার 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 নেভার। এই শোনো, কাল সকাল সকাল দল বেঁধে আমরা মনোনয়নপত্র জমা দিতে যাব, ঠিক আছে? আচ্ছা দেবদা, বলছি পাড়া ছেলেপুলেদের বলে দিও কিন্তু ব্যান্ড বাজিয়ে যাব আমরা। হ্যাঁ হয়ে যাবে। দেখো সব হয়ে যাবে। হ্যাঁ, তাছাড়া আমাদের সব ডকুমেন্ট রেডি করা আছে, কোনো চিন্তা করো না। খুব চিন্তা হচ্ছে। কালকে সকাল সকাল বেরোতে হবে, কিন্তু আজকে রাত্রে ঘুমোলে চলবে না। এই কেন টেনশনে? এই মনোনয়নপত্র জমা দেবে কালকে, রেজাল্ট না ভোটের। সেটার জন্য নয়, তাহলে বাড়িটা পাহারা দিতে হবে। হরিপদ তো খুব খারাপ লোক। কালকে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন, আজকে রাত্রিরে যদি এসে হুজ্জুত করে, সবাই ঘুমিয়ে পড়ে যদি, তাহলে তো টের পাবো না। দোকানপত্র যদি ভেঙে দেয়, আমরা যদি দেখতে না পাই কে করলো, তাহলে তো ধরিয়েও দিতে পারবো না। মা, তুমি দোকান ভাঙা নিয়ে একদম টেনশন করবে না। আমাদের সব কটা দোকান কিন্তু ইন্স্যুরেন্স করা আছে, কেউ ভাঙতে চাইলে ভাঙুক দেখি। আর তাছাড়া এখন যাই হোক না কেন, যাই ভাঙচুর করুক, যাই ক্ষতি করুক না কেন, আজকে যা ঘটনা ঘটেছে তারপর কিন্তু সবটা ওই হরিপদ মাইতির ঘাড়ে গিয়েই পড়বে। না মা, এতটাও ডেসপারেট হবে বলে আমার মনে হয় না। এদের কি বলতো, এদের প্রাণের চেয়ে ক্ষমতা হারানোর ভয়টা বেশি। তাও সাবধানে থাকতে হবে। রাত বাড়লে কে কখন কি করবে তার তো কোনো ঠিক নেই। আমি বরং যাই, একটু বিশ্রাম করে গিয়ে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঘরে যাও, আজকে অনেক ধকল গেছে। এই বালি সুগ্রীবের দল, তোমরা যাও, ঘরে যাও। ছোট, তুই রেস্ট নে। সোনা, তুমি ওষুধ খেয়ে নাও, আমি খেতে দিয়ে ডাকবো, কেমন? সবাইকে একটু সাবধানে থাকতে হবে, মনে রেখো সবাই। দাদা, বৌদি মা বলছি, রাত তো অনেক হলো, অংশিনী কি করবে? তুমি ও বাড়িতে যাবে না? এই হাঁস, তুই বেরোলে এক্ষুনি বেরো, দুলাল তোকে দিয়ে আসুক, না হলে বাড়িতে ফোন করে বলে দে আজকে যাবি না কালকে যাবি। দেখ যেটা ভালো বুঝিস। আমি বাবা এখান থেকে উঠে পড়ি, কারো রোম্যান্সে বাধা হতে আমি চাই না, পাপ লাগবে। না, আমি এখনই চলে যাব, ক্যাবটা বুক করছি, আমি একাই চলে যেতে পারবো। না 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 না, সেটা তো হচ্ছে না। বলছি আজকের রাতটা এখানে থেকে যাও না। কেন? না মানে শুধু কি চিন্তা নাকি? না মানে ওই রেড ড্রেসটা পরে একটু দেখতাম। খালি অসভ্যতা না, একদম ওসব হবে না। আমি আজকে বাড়ি যাবোই, ব্যাস। আরে কি বলছো, কেন এরকম করছো? থেকে যাও না আজকে। আজকে এরকম করো না, কালকে সকালে না হয়। এই একটা জিনিস, মানে তখন থেকে আমি আপনাকে তুমি, মানে তুমি ইয়েস স্যার, মানে আপনি তখন থেকে আমাকে তুমি বলে ডেকে যাচ্ছেন। হ্যাঁ ঠিক আছে, একবার যখন তুমি বলে ডেকে ফেলেছি তখন আর কি করব, তুমিই থাক। আমি ভাইকে ফোন করছি, আমি আজকে বাড়ি চলে যাব। থেকে যাও না, কেন এরকম করছো? এই তো ভাই ফোন করছে। হ্যালো, বল, তুই আসছিস তো? আরে না থাক, আসতে হবে না। আমি আজকে যাচ্ছি না বাড়িতে, আমি কালকে একবার নমিনেশন ফাইল জমা করে দিয়ে তারপরে যাব, ঠিক আছে? টাটা। টাটা।
গুড মর্নিং ড্যাড। গুড মর্নিং। খুব ভালো হলো যাওয়ার আগে, মানে অফিসে বেরোবো তো, তার আগে তোর সাথে দেখা হয়ে গেল। কিছু ইম্পর্টেন্ট কথা ছিল। এনিথিং সিরিয়াস? সিরিয়াস বলতে, হ্যাঁ সিরিয়াস, আমার উইল নিয়ে কথা। উইল? আমার প্রপার্টি আছে, আমার ইন্ডাস্ট্রি আছে, আমার তো একটা উইল থাকবে, তাই না? এবং সবার কাছে এই বার্তাটা পৌঁছবে যে আমার 3টে সন্তান, তাদের মধ্যে আমি সমান ভাগে একটা উইল করে গেছি। আমি চাই তুমি যেহেতু বড়, তুমি অন দেয়ার বিহাফ আর নিজের বিহাফে তুমি একবার উইলটা পড়ে দেখো। আমার প্ল্যানটা ঠিক মতো এগোলে তো কদিন পর এই সব সম্পত্তি আর 3 ভাগে ভাগ করার দরকার পড়বে না। কিন্তু তোমায় তো এখন আমি সেটা বলতে পারবো না। তুমি যা ডিসিশন নিয়েছো তার থেকে তো তুমি নড়বে না। তোমার যা প্ল্যান সেটাকে সাকসেসফুল করার জন্যে এই উইলটা যাতে আমি করি খুব ইম্পর্টেন্ট। আর কতদিন লাগবে? বাবা ঠিক কোন প্ল্যানের কথা বলছো বলো তো? এই মুহূর্তে তোমার তো একটাই টার্গেট, তার কথাই আমি বলছি। গুড প্ল্যান, গুড মুভ। তবে মনে রেখো, নিজের প্ল্যান কোনোদিন নিজের মুখে আনবে না, কাউকে বলবে না, কাউকে জানতে দেবে না। চিনিকে মারার প্ল্যান যেটা করেছো সেটা কদ্দূর? বাবা এই কথাগুলো বাড়িতে বসে ডিসকাস করাটা কি ঠিক হবে? তুমি ভালো করেই জানো তুমি ভাই আর সোনিয়ার চোখে মহান হয়ে গেছো, মানে ভগবান। আমার চোখ কান দুটোই খোলা। আমি অভিনয়টা ভালো পারি, যেটা যখন যাকে বোঝানোর চেষ্টা করব সে কিন্তু সেটুকুই বুঝবে। আমার কিন্তু সব দিকেই চোখ আছে অল্প, কিন্তু ইদানিং দেখছি তুমি অনেক কিছু আমার আড়ালে করছো, মানে আমার সাথে ডিসকাস করছো না, আমাকে জানাচ্ছ না। কি জানাইনি তোমায় বাবা? তুমি যে হরিপদ মৈত্রীর অফিসে গেছিলে, তাকে তোমার এই প্ল্যানটা এক্সিকিউট করার জন্য তুমি বলে এসছো। এই কথা তো আমার সাথে ডিসকাস করো না, জানাও নি। কেন বলনি? বলো, চুপ করে থেকো, কেন বলো? একা একা কোনো কাজ করতে গিয়ে ফেল করিস না। এই সময়টা ফেল করলে চলবে না। আমি বলেছিলাম, কারণ ছিল আমি চাইনি অশান্তিটা বাড়ুক। স্মুথলি আমার কাজটা যেন হয়ে যাক, সেটা আমি চেয়েছি। চিন্তা করো না বাবা, তোমার কাজ হয়ে যাবে। তুমি বলছো তাই আমি কথাটা বিশ্বাস করে নিচ্ছি। তবে প্ল্যানটা কত দূর এগোলো? চেষ্টা চলছে বাবা, একটা সুযোগ পেলেই কাজটা হয়ে যাবে। সুযোগ? তোমার কি মনে হচ্ছে তোমার এই লোকটা অফিসে বসে থাকবে আর সুযোগ সে পাবে? সেইভাবে খেলা হয় না। সুযোগ ছিনিয়ে নিতে হয়, ক্রিয়েট করতে হয়। যা করতে হয় তাড়াতাড়ি করতে হবে, আর যা করবে সাবধানে করবে। ইন্স্যুরেন্সের প্ল্যানটা ভালো, তবে মাথায় রেখো অ্যাক্সিডেন্টাল ডেথ হলে কোনো টাকাই পাবে না। অ্যাক্সিডেন্ট যেন মনে হয় বা স্বাভাবিক মৃত্যু, আদারওয়াইজ কিন্তু তুমি ইন্স্যুরেন্সের টাকা পাবে না। কোনো রকম যদি জল মেশানোর চেষ্টা করা হয় বা ওরা যদি সন্দেহ করে, তাহলে কিন্তু পাবে না। আমি চেষ্টা করছি বাবা। দেখো 19-20 হলেই কিন্তু তদন্ত শুরু হয়ে যাবে, আর ইনভেস্টিগেশন যদি একবার শুরু হয় তখন কিন্তু এই কিছু করতে কেউটে বেরিয়ে যাবে। তুমি ব্যাপারটা ভালো করেই জানো। আর ওই হরিপদ মাইতির কথা শুধু ওর উপরে নির্ভর করে থেকো না।
আরেকজন কাউকে এই কাজ দাও। বাবা আমি একটা জিনিস বুঝতে পারছি না, মানে এর সাথে উইলের কি সম্পর্ক? মানে চিনি যদি না থাকে তাহলে তো উইলটাকে আবার পাল্টাতে হবে, আবার খরচ। একটু খরচ তো করতে হয়। জীবনে যদি বেশি লাভ চাও তাহলে কিছুটা খরচ তো করতেই হবে। আমি আমার 3 সন্তানকে একই চোখে দেখি, সেটা তো প্রমাণ চাই, আর সেটা প্রমাণ করে দেবে আমার উইল। এছাড়া তো আর কোনো অপশন নেই। বি কেয়ারফুল। বাবা আমার একটা প্রশ্ন ছিল। দেখো বাবা, তুমি কিছুটা বোঝো, চিনি কিন্তু ছোটবেলা থেকেই আমার ফেভারিট ছিল না, আমার রাইভেলই ছিল। আমি তো দেখেছি ছোটবেলা থেকে মা ওকে বেশি ভালোবাসতো, বিজনেসের আইডিয়াস এই সব কিছুর জন্যই ও লাইমলাইটে ছিল। তাই চিনিকে আমি সেইভাবে কোনোদিনও ভালোবাসতেই পারিনি। ও বরাবরই আমার কাছে রাইভেলই মনে হয়েছে। তাই জন্য ওর প্রতি আমার স্নেহ ভালোবাসা কোনোটাই ছিল না। তাই চিনি যদি এই পৃথিবীতে থাকে বা এখান থেকে চলে যায়, আমার কিন্তু সেইভাবে কিছু যায় আসবে না বাবা, সত্যি কথা বলছি। তো আমি একটা জিনিস ভেবে অবাক হচ্ছি, মানে তুমি কেন এরকম করছো? মানে চিনি তো তোমার কাছে মানে খুব কাছের ছিল, খুব ভালোবাসতে চিনিকে তুমি, মানে চিনি সত্যি কথা বলতে তোমার ফেভারিট ছিল। আজ হঠাৎ তুমি এই কথাগুলো বলছো, মানে আমায় কোথাও না অবাক করছে। মানে আমি বুঝতে পারছি না তুমি কেন এগুলো করছো, মানে এতে তোমার কি লাভ? মানে আমারটা তো তোমায় বললাম, মানে তুমি কেন এটা করছো আমি জানি না বাবা। শুধু কি ব্যবসার জন্য এটা করছো, নাকি ও আমাদের ফ্যামিলির তোয়াক্কা না করে ওই বস্তির ছেলেটাকে বিয়ে করলো সেই জন্য? আচ্ছা বাবা, তোমার কষ্ট হচ্ছে না একটু? কষ্ট নাও ব্রো, কোনো কষ্ট হচ্ছে না। হয়তো ওর জন্য আমার কিছু সিম্পাথি রয়ে গেছে, সেইটুকুই। দেখো বাবা, পরে আবার রিগ্রেট করো না। একটু না, কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু কেন? অতীত নিয়ে কথা বলতে আমার ভালো লাগে না বলি আগে কোনোদিন এই কথা বলিনি। সবসময় অতীতের কথা বলাও যায় না। তবে হ্যাঁ, তুমি আজ জিজ্ঞেস করলে, তাই তোমার প্রশ্নের উত্তর আমি দেব। চিনির প্রতি আমার ইমোশন, ভালোবাসা, সেন্টিমেন্ট কোনোটাও ছিল না, আজও নেই, আর কালও থাকবে না। যদি থাকতো তাহলে অনেকদিন আগেই আমি ওকে সেটেল করে দিতাম, একটা আলাদা ব্যবসা করে দিতাম, ও ইন্ডিপেন্ডেন্টলি হ্যান্ডেল করতো। বাবা আমি সত্যি মানে তোমার কথা না আমি কিচ্ছু বুঝতে পারছি না, মানে ক্লিয়ারলি বুঝতে পারছি না বাবা। শুনলে হয়তো ধাক্কা খাবে। যাকে এতদিন ধরে নিজের বোন হিসেবে চেনো, জানো বা ভালোবেসে এসেছো, সে যে তোর পুরোপুরি বোন না। মানে কংসিনী আমার মেয়ে না, আমার কোনো কন্যা সন্তান নেই। কি হয়েছে? কিচ্ছু হয়নি, দেরি হয়ে যাচ্ছে কিন্তু। কোনো দেরি হয়নি, দাঁড়াও না, আমি তো কিছু করিনি। আমি শুধু ভাবছি যে আজকে তো মনোনয়নপত্র জমা দেওয়ার দিন, তা আজকে আমার এই সুন্দরী বউটা এতটা সেজেছে, তাহলে আমার মা যেদিন কাউন্সিলর হবে সেদিন কি করবে? আপনি আমি কিন্তু কিচ্ছু না। তবে যাই হোক, সেজে গুজে আমার এই সুন্দরী বউটাকে কিন্তু দারুণ লাগছে। আমি মোটেও সাজিনি। হ্যাঁ সাজনি সাজনি সাজনি, আরে! একটু দেখি।
তুমি একেবারেই সাজনি, তাই না? না, তাহলে আমি একটু সামনে থেকে দেখি। উফ বাবা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি মাকে গিয়ে বলে দিচ্ছি এখানে কোনো পলিটিক্যাল থ্রিলার না, রোমান্টিক সিনেমা চলছে। তোমার রোমান্টিক সিনেমা না দেখা লাগছে কিন্তু। আরে ছাড়ুন কানটা, আপনি খালি ওর কান ধরেন কেন বলেন? দিস ইজ নট ফেয়ার। কান ধরবো না, ঘরে ঢোকার সময় যে নক করে ঢুকতে হয় সেটা জানে না ও। আর ঘরে যে এইসব কিছু করার আগে দরজাটা বন্ধ করে থাকে সেসব তুমি জানো না? আরে আরে আবার মুখে মুখে কথা। দেখো না বৌদি, এই না না না, ওর কথা কিন্তু যুক্তি আছে। মানে দরজা যদি খোলা থাকে চোর তো ঢুকবেই, কিন্তু এই যে ননদিনী রায়বাঘিনী, আমি যখন আমার বাড়িতে যাব তখনও কি আমাকে ওই দরজা দিয়ে ঢোকার সময় গলা ঝেড়ে ঢুকতে হবে না? তো আমি আবার বৌদি প্লিজ। আরে সবাই কিন্তু রেডি, মা কিন্তু সবাইকে রেখে এখন পালিয়ে আসছি। আচ্ছা আমি তাড়াতাড়ি করে দেখিনি কোনো ডকুমেন্টস আমি বাদ দিয়েছি না দেবদাদাকে দিতে। এইটা দেখি কি আচ্ছা আপনার এখনই সবকিছু করতে ইচ্ছে করছে, রিয়া কিন্তু দেখে গেছে। আরে দেরি হয়ে যাবে। আমার কথাটা শোনো। বলছি যে আমি তো আপনি থেকে বেরিয়ে গেছি, তুমি কবে তুমি বলবে? এখনই এসব ডিসাইড করতে হবে? হ্যাঁ ডিসাইড করতে হবে, কারণ এখন ডিসাইড না করলে অনেক দেরি হয়ে যাবে। মানে সবই তো হচ্ছে, তাহলে আপনি আগে এটা কেন? মানে আমি বলতে চাইছি এই সব কিছুর মধ্যে হঠাৎ করে যদি মানে খোকাখুকি চলে আসে। না মানে আমি আসবেই তা বলছি না, মানে আসতেও তো পারে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বাদ দিলাম, কিন্তু এই আপনি থেকে তুমি বললে না, মানে রোম্যান্সটা বেশ ভালো হয়, তাই বলছি। তাই না? হ্যাঁ তাই তো, মানে এটা খুব প্রয়োজনীয় একটা বিষয়, আর এটা নিয়ে ডিসকাস করাটা খুব জরুরি। একদম না, মাথা খারাপ নাকি আপনার? আজকে এর চেয়েও ইম্পর্টেন্ট অনেক কাজ আছে। লক্ষ্মীর নমিনেশন জমা দেওয়ার দিন আজকে এসব নিয়ে পড়েছে। লক্ষ্মী জানতে পেলেন দুজন কেমন মারবে। আমার এমনি সব গুলিয়ে যাচ্ছে, সবকিছু দিলাম কিনা ঠিকঠাক করে। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, এটা নিয়ে এখন না হয় নাই বা কথা বললাম। আচ্ছা আমার আরেকটা কথা ছিল, শোনো না, বলছি এই এখন তো ঠান্ডা পড়েছে, কোথাও ঘুরতে গেলে ভালো হয় না? মানে শীতকালে বসন্তের হাওয়া। কি বলছেন আপনি? শীতকালে বসন্তের হাওয়া কোত্থেকে আসবে? আরে বাবা ওটা কথার কথা, ওটা এমনি বললাম, মানে যেখানে প্রেম সেখানেই তো বসন্ত, তাই না? আপনার কি হয়েছে একটু বলবেন? মাথাটা খারাপ করে দিয়েছেন, আমার মাথা এমনি খারাপ হয়ে গেছে ডকুমেন্টসগুলো নিয়ে। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এবার কিন্তু লেট হয়ে যাচ্ছে সত্যিকারের। লেট হচ্ছে না, আমার কথাটা শোনো না, আমি কি বলতে চাইছি। বলছি মানে কোথায় ঘুরতে যাবো বলো না একটু, মানে হানিমুন হানিমুন। হানিমুন? হ্যাঁ মানে ওই প্রাইভেট দুজনে একসাথে ঘোরা মানেই তো হানিমুন, তাই না? আচ্ছা ঠিক আছে যাবো। হ্যাঁ কোথায় 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 বলো না, কোথায় যাবো বলো? পাহাড় যাবো। পাহাড়? বাহ বেশ দারুণ হবে না? মানে শীতের মধ্যে বরফে ঢাকা পাহাড়, আমি তুমি তুমি আমি, হেভি হবে। খুব পাজি হয়েছেন আপনি। হ্যাঁ আচ্ছা শোনো, পাহাড়ে গেলে না আমার হাতটা চেপে ধরে রাখবে। হ্যাঁ কেন, আমি বাচ্চা নাকি? নাকি আপনি পড়ে যাবেন? আমি তা বলেছি নাকি? তাহলে হাত ধরে থাকতে বলছেন কেন? হ্যাঁ হারিয়ে ফেলার ভয়? সব সময় এক কথা বলবে না। কে তোমায় হারাতে দিচ্ছে? আমি থাকতে তোমাকে কোথাও হারাতে দেব না। সব সময় নিজের কাছে চেপে ধরে রাখবো সারা জীবন। কিন্তু আমি একাই পথ চলতে পারি, মোটেও হাত ধরতে হবে না আমার। জানি তো, আমি জানি আমার সেনোরিটা স্বয়ং সম্পূর্ণ, একাই সবটা পারে। জানেন তো আমি না আগে পারতাম না, কিন্তু আপনাদের সবাইকে পেয়ে এই পরিবারটাকে পেয়ে না আমি অনেক কিছু শিখে গেছি।
এখন প্রয়োজনে আমি আপনার হাত ধরে আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। নিয়ে যাও তো, তোমার এই হাত ধরেই তো আমি এগিয়ে যাচ্ছি, অনেকটা অনেকটা এগিয়ে। শুধু মাঝে মাঝে ভয় হয় জানেন তো, এই সাহসগুলো হারিয়ে যেন না ফেলি আমি। কখনো না, আমি আছি তো, আমি হারাতে দেব না। কিরে দাদা ভাই, ছোট বৌদি, কোথায় তোরা? হলো তোদের, আয়। আসছি, চলুন। আমি সবসময় তোমার মুখে হাসি দেখতে চাই।